হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকিতে নতুন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে হুমকিদাতা ওই ব্যক্তিকে শনাক্তও করা হয়েছে, এমনকি তাকে গ্রেপ্তারে অভিযানও শুরু করেছেন আইনের লোকেরা। পুলিশ বলছে হুমকি দেয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়। সে একজন আদম দালাল, তার পাসপোর্টও জব্দ করা হয়েছে। সে যেন কোনোভাবেই অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। তো আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা থানার টোটাল টিম আসলে যে কোনো ঘটনায় আমরা যদি পুলিশের ধারণা ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। এমপির কাছে ভালো থাকার জন্য সে এমন নাটক সাজাতে পারে। তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে, বের হয়ে আসতে পারে থলের বেড়াল। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। গেল শনিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমন তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি লেখেন, ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে চুনারুঘাট এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। তখন ওসি জানান, আপনাকে শেষ করে দেওয়ার জন্য ৩ দিন আগে অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন তিনি ওসির কাছে অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় জানাতে অস্বীকার করেন এবং সাবধানে থাকার পরামর্শ দেন। এ বিষয়টি জানার পর ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যারিস্টার সুমন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় সাংবাদিকদের কাছে ক্ষোভও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। তিনি জানান, তাকে কেন জিডি করতে হলো। পুলিশ যেহেতু আগে জেনেছে, তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়, এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়। যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের বিষয়ে উদ্ঘাটন করা লাগবে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।